আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবজির পাকোড়া। তো এই সবজির পাকোড়াটা খেতে অনেক সুস্বাদু আর হেলদি ফুড। এটা আমরা সব বয়সী মানুষই আমরা খেতে পারি। চলুন তাহলে আমি শুরু করে দিই কীভাবে এটা বানাই। প্রথমে আমি নিয়েছি এখানে ফুলকপি, আলু, গাজর, এগুলো সব কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও কোনো সবজিগুলো অ্যাড করতে পারেন। আমি ধুয়ে এগুলো নিয়েছি। এখন আমি সবজির মধ্যে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ আপনারা দিতে পারেন, কিন্তু আমার কাঁচা পেঁয়াজ পছন্দ না, এই জন্য আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারাও স্বাদ মতো লবণ দিবেন। জিরা ফাঁকি, ধনিয়া গুঁড়া, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। আমি এখন ধনিয়া গুঁড়ো দিচ্ছি। ধনিয়া গুঁড়োর পর আমি এটা গরম মশলা গুঁড়ো দিচ্ছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেসন। তো বেসন আমি প্রথমে হাফ কাপ নিয়েছি। বেসনের পাশাপাশি আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তো চালের গুঁড়োটা সামান্য একটু আমি কম দিব বেসনের থেকে। তারপরে আমি এগুলো সব একসাথে মিক্সড করে নিব। হালকা অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে এগুলো সব আমি মিক্সড করে নিব। মিক্সড করতে আমার আরও কিছু বেসন লাগবে, তাই আমি বেসন আরেকটু দিয়ে দিচ্ছি। বেসন প্লাস চালের গুঁড়ো আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে এগুলা মাখবো এবং চালের গুঁড়ো ভালো করে মিক্সড করতে থাকবো হালকা একটু পানি দিয়ে। মিক্স করার পরে যখন আমি মুখ করে দেখবো যে পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে, যে তেলে ছাড়লে এই পাকোড়াটা ছেড়ে যাবে না, তো তখনই আমি বুঝতে পারবো যে আমার এটা রেডি হয়ে গিয়েছে। তো সম্পূর্ণ এখন রেডি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মিক্সড করা হয়ে গেছে। এখন আমি একটি গরম কড়াই নিয়েছি, তেলাক্ত কড়াই। তো তেলাক্ত না হলে হবে না। তো তেলাক্ত কড়াই নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো, একটা একটা করে দিয়ে দিচ্ছি গরম তেলে। এবারে আমি 5টা পাকোড়া দিয়ে দিয়েছি। তো এখন আমি কিছুক্ষণ পরে এটা আমি উল্টিয়ে নিব, যা এক পাশে হয়েছে যাতে আরেক পাশটাও সুন্দরভাবে হয়। তো এভাবে আমি একটু পর পর এক সাইড হবে আরেক পাশ আমি উল্টিয়ে দেব। ভাজতে ভাজতে যখন নাকি ব্রাউন কালার হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আপনারা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তো তখনই আমি পাকোড়া একটা একটা করে উঠিয়ে নেব। তো এরকম কালার আপনারা যদি চান আরেকটু ভাজবেন বা আরেকটু কালার করবেন, তাহলে আরেকটু কালার করে নেবেন। তো আমার মনে হচ্ছে যে এই কালারটাই বেস্ট, এই জন্য আমি উঠিয়ে নিয়েছি। তো আমি আবার পাকোড়া দিচ্ছি। এমনভাবে আমি সব পাকোড়াগুলো অল্প জালে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের পাকোড়াগুলো সব ভেজে নেওয়া শেষ। কি সুন্দর কালার চলে এসেছে। এই পাকোড়াটা একবার ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু এবং হেলদি খাবার এটা। বাচ্চাদের বিকেলের নাস্তায় এই খাবারটি দিতে পারেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো অল্প আঁচে ভেজেছি, তাই সব সবজি সিদ্ধ হয়ে গিয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভিতরে কোনো কাঁচা থাকবে না। তো আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এই পাকোড়াটা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।